আসসালামু আলাইকুম, মুনিয়া আক্তার মিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু সকালবেলা থেকেই শুরু করছি। আমাদের মতন যারা মধ্যবিত্ত ঘরে ফ্যামিলি আছে তারা কিন্তু এই মাসের প্রথম দিকই বেশি এনজয় করে, মানে অনেক খুশি হয় যে সব কিছু একবারে নিয়ে আসে। যাই হোক, আমি কিন্তু মাসকের বাজার এগুলো কোথায় বলে, এই মাসকের বাজার হচ্ছে মাহিদের আব্বুর কাছে কালকে রাতে লিস্ট দিয়েছিলাম, সে হচ্ছে তো এগুলো নিয়ে আসছে, তাই ভাবলাম এগুলো গুছাই রাখি। আর আমি কিন্তু এগুলো গোছানোর আগেই হচ্ছে চুলায় হচ্ছে দিছি বুটের ডাল বসাই দিছি দুপুরকার রান্না করার জন্য। আর আমি এখনও কিন্তু নাস্তা বানাই নাই, যেহেতু মাহিদার আব্বু এগুলো নিয়ে আসছে, ভাবলাম এগুলো হচ্ছে করে রেখে দিই আর পরে নাস্তা বানাই। তাই তো আমি এক এক করে সব হচ্ছে যা যা আর কি আমি লিস্ট লিখে দিয়েছিলাম, মাহিদার আব্বু সবই নিয়ে আসছে, সেগুলো আর কি দেখতেছিলাম যে কি কি নিয়ে আসছে না আসছে। এগুলোর মধ্যে হচ্ছে পারোটার জেলে দেখলাম, ভাবলাম আজকে সকালের নাস্তা তাহলে এটাই করে নিই। আর এই তো এগুলো না আমি প্রথমে ভাবছিলাম যে ফল, পরে দেখি যে খেজুর। যাই হোক, আমি ভাবলাম যে ফল তো আমি লিখে দিইনি, তাহলে সে ফল নিয়ে আসছে। পরে যাই হোক খেজুর দেখলাম, আর এই খেজুরগুলো মাহিদের বউ খায়, অনেক পছন্দ করে। আর এদিকে তো সকালবেলার নাস্তাটা হচ্ছে, আর আমার ওদিকে ডাল এখনও ভালো করে ফোটে নাই দেখে চুলার পাড়ে রেখে দিছি। আর এদিকে তো চলে আসছে নাস্তা করতে, মাহিদার আমি নাস্তা করে নিচ্ছিলাম। মাঝে মধ্যে কিন্তু ফাঁকিবাজি নাস্তা করলে মন্দ হয় না, তাই না? আমার কাছে তো বেশ ভালো লাগে মাঝে মধ্যে এরকম চা পাউরুটি বা চা হচ্ছে বিস্কিট এরকম হইলেই হয়। আর এদিকে কি দেখেন, আমার নাস্তা করা হয়ে গেছে আর মায়েদের নাস্তা হয় নাই। এইখানে এক কামড় ওইখানে এক কামড়, অর্ধেক ডিম খেয়েই হচ্ছে বিড়ালের সাথে মাহিদ খেলতেছে। আর এদিকেই তো আমার ডালটাও হচ্ছে ফুটে গেছে, আর আমি আগে থেকেই হচ্ছে চামড়াটা ভিজাই রাখলাম। ভাইরে ভাই, এটা কি মুরগির চামড়া আমি নিজেও জানি না। যাই হোক, জামেরে বলছিলাম এটা কি মুরগির চামড়া, সে বলে যে খাসি মুরগি না কি যেন একটা মুরগির নাম বলো, সেই মুরগির চামড়া এত মোটার মোটা, যে গরুর বুড়ি যেরকম মোটা থাকে না ঠিক তেমন, এত শক্ত শক্ত। আসলে এইভাবে রান্না করলে না, এই চামড়া দিয়ে মানে ডাল দিয়ে রান্না করলে খেতে এত ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আর ভালো লাগছেও, আজকে রান্নাটা এত মজা হয়েছিল যে কি বলবো। আমার কাছে না যে কোনো মাংসই হচ্ছে গরুর মাংস ছাড়া, যাই হোক আমার কাছে যে কোনো মুরগির মাংসের মধ্যে না এই খাল পা মানে হাত পা এগুলো খেতে অনেক ভালো লাগে, কিলা কলিজা এগুলো আলাদা করে যদি রান্নাও করা যায় না, আমার ওইটাও অনেক বেশি ভালো লাগে। লাউ দিয়ে রান্না করলে অনেক মজার হয়। তাই আজকে ভাবলাম যে ডাল দিয়ে রান্না করি, বড় ডাল দিয়ে। এটাকে হচ্ছে বুটের ডাল বলে, যাই হোক আমি বড় ডাল বলি, যেহেতু ডালের আকারটা একটু বড় এজন্য আর কি বড় ডাল বলি, কেউ আবার বুটের ডালও বলে। হ্যাঁ, যাই হোক আমি কিন্তু এই তো অনেকক্ষণ এই মাংসটা না মানে চামড়াগুলো কষিয়ে নিয়েছি, আর কয়েক পিস মাংসও দিছি, যেহেতু বাবু আছে, বাবু খাবে না, এই জন্য ও তো চামড়াটা ছিঁড়তে পারবে না, বললাম না অনেক শক্ত, তাই ভাবলাম যে কয়েক পিস মাংস দিয়ে বাবুও খেতে পারবে না। যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমি কিন্তু এখনও ঝোলের পানি দিইনি, ভালো করে কষানো। আর ডালটা তো আগে থেকেই ফুটাই নিয়েছি, ওটা পরে দিলেই হইবে না। আর আমার রান্নাটা একদম হালিম রান্নার মতন হয়েছিল, মাহিদের আব্বু খেয়ে বলতেছে পুরাই হালিম। আমি বললাম না রে ভাই, হালিম না, খেয়েই দেখো। পরে সে বলতেছে না এ না তরকারি রান্না করছো। যাই হোক, একদম হালিমের মতন গলে গেছিলো, মানে ডালটা একদম বেশি সিদ্ধ হয়ে গেছিলো। ডালটা যদি আরেকটু আস্ত থাকতো না, খেতে কিন্তু আরও অনেক ভালো লাগতো। যাই হোক, আর এদিকে দেখেন আমি কি করছি, আমি বাগার দেওয়ার আগে হচ্ছে লেবু চিপে দিছি, বাগার দেওয়ার পর হচ্ছে লেবু চিপে দেবো, একটু মনেও নয়। যাই হোক, বাগার যেহেতু এখন দিচ্ছি, লেবু যেহেতু আগেই চিপে দিছি, আর লেবুটা দিলে কি হয় যে চামড়া আর ডালের যেটা স্মেল থাকে ওটা থাকে না, খেতে আরও অনেক ভালো লাগে। যাই হোক, এক একজনের রান্না কিন্তু এক এক রকম, তা কেউ দেয় কেউ দেয় না। যাই হোক, আমার ভালো লাগছে দেখে আমি। যাই হোক, এই তো আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একদম গরম গরম অবস্থায়, এই তো লেবু পেঁয়াজ দিয়ে কামড় দিয়ে খাইতেছে কি যে ভালো লাগতেছিল কি বলবো। অনেকে আছে চামড়া পছন্দ করেন না, ফেলে দেন, তাদেরকে বলতেছি এইভাবে যদি একবার রান্না করে খান না, সত্যি আপনি বলতে বাধ্য হবেন যে হে খেতে অনেক মজা হয়। যাই হোক, আজকে সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।